আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আওয়াজটা একটু ফাস্ট করতে হবে। বলেন তো, ভালো রাখার মালিক কে? আল্লাহর নামটাকে একটু জোরে বলা যাবে? বলুন, ভালো রাখার মালিক কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? ওই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد সকলে মেহেরবানি করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا হৃদয়ে মুহাম্মদ প্রেরণাই মুহাম্মদ বেদনায় হুদামান শরণে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلوا عليهم মদিনার নবীজি কেমনে আপনাই রই ভুলি আমার নবীকে কি ভোলা যায় মদিনার নবীজি কেমনে আপনাই রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুলতুনি ও মদিনার নবীজি বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিম খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কয়েক মতবা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নেই কাহা নেই আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাখির গানে গানে আমার তানে তানে পাখির গানে গানে আমার তানে তানে ওই নামের ওই সুর শোনা যায় ওই নামের সুর শোনা যায় চলে রে বেকুল ধরা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে দুরূদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উখিয়া উপজেলার অন্তর্গত ডালিয়াপালং ইউনিয়নের চুয়াংখালী উত্তরপাড়া ইসলামী ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পঞ্চমবারের মতো ইসলামী মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিল, আজকে যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব হাফেজ আব্দুল সালাম সাহেব, আজকের বিশেষ অতিথিবৃন্দ জনাব আহমদ হোসেন ও জনাব আব্দুর রহিম সাহেব, আজকে যিনি প্রধান অতিথি অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব, বিশেষ করে আজকে কয়েকজন আলোচক যিনারা আমার পূর্বে কথা বলেছেন তাদের মধ্য থেকে মাওলানা শামসুল ইসলাম সাহেব, মাওলানা মোহাম্মদ ওয়াক্কাসউদ্দিন গাজী সাহেব, মাওলানা রহমতুল্লাহ সাহেব, মাওলানা আমানুল্লাহ সাহেব সহ মঞ্চে বসা আছে অনেক দামি দামি ওলামায়ে কেরাম। বিশেষ করে কক্সবাজারে এসে যারা আমার সঙ্গে একত্রিত হয়েছেন এবং এই মাহফিলে আসার পিছনে যারা সবচাইতে বেশি যোগাযোগ মেনটেন করেছেন, আমাকে এখানে নিয়ে আসলেন, তাদের মধ্য থেকে আমার দুইজন প্রিয় ভাই আইয়ুব মোল্লা ভাই ও জনাব ইলিয়াস ভাই সহ আমার সামনে বসে আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা বোন এবং মেয়েরা, আসুন আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার কত শত ব্যস্ততা ফেলে দিয়ে হাদিসের ভাষায় এই জান্নাতের বাগানে আসা বসা আমার মতো একজন নগণ্য মানুষকে আপনাদের সামনে কিছু কথা বলা, আপনাদেরকে শোনার মতো সময় সুযোগ করে দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে, ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে শুধুমাত্র একমাত্র আমার মালিক আল্লাহকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে জবানটা ছেড়ে দিয়ে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহ পাকের শিখানো ভাষায় আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নেতা, বিশ্ব নবী, নবীদের সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। এই জন্য আরো একবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? তাহলে আওয়াজ দিয়া বলুন খুশি না বেজার? কারা কারা একটু হাত উত্তোলন করে আল্লাহকে দেখা, একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আপনাদের আওয়াজ শুনে আর চেহারাগুলা দেখে মনে হচ্ছে আপনারা সবাই খুশি। আসলে কি আপনারা খুশি? ভাইজান আসলে খুশি?
আপনারা কি রাগ করেছেন? আসতে মোটামুটি অনেক লেট হয়ে গেছে। মাহফিল যখন শেষ করার কথা তখন আমরা মাত্র আইসা শুরু করলাম, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যে নিয়ে আসছে আমার আইয়ুব মোল্লা ভাই এবং ইলিয়াস ভাই দুইজনের খুব পরিশ্রমের মাধ্যমে, একজন তো বিমানের টিকিট কেটেছে সকাল 10টায়, আমি এইভাবে বিমানে ওঠার কথা এবং 11টার মধ্যেই কক্সবাজার থাকার কথা, হোটেল টোটেল সব বুকিং দেওয়া, কিন্তু আল্লাহ চাননি, আসতে পারিনি। আর আজকে প্যাসেঞ্জারের এত বেশি চাপ, নতুন করে আরেকটা টিকিট নেওয়া সম্ভব হচ্ছে না। শুধুমাত্র আপনারা দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছে, এই জন্য চিটাগংয়ের একটা টিকিট পেয়ে গেছিলাম, আলহামদুলিল্লাহ। আর ইলিয়াস ভাই সেখানে যায় অবস্থান করেছে, খুব রিক্সে গাড়ি টেনে আমি আপনাদের কাছে অন্তত আজকে এসে হাজিরা দিতে পেরেছি, এই জন্য আমার কাছে ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আপনাদের কাছে কি ভালো লাগছে? তো যেহেতু এসেই পড়েছি, শিডিউল সময় সাধারণত ওয়াজ করার জন্য 12টার পরে আমি কথা বলি না। আজকে যদি শিডিউল সময় অতিক্রম করে আলোচনা একটু লম্বা হয়ে যায়, আপনারা কি কষ্ট পাবেন? রাগ করবেন? আমাকে রেখে চলে যাবেন? তাহলে আমরা কিছুক্ষণ কোরআন এবং হাদিস থেকে বিশ্ব নবীর জীবন আদর্শের উপরে কথা শুনবো, ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এমন একটা মাহফিলে আমরা বসেছি, যে মাহফিলে শুধুমাত্র বসে থাকলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে প্রতি মুহূর্তে আমাদের জীবনের সগীরা গুনাহগুলা মাফ হতে থাকে। আর যদি কোনো বান্দা আজকে তওবা করতে পারে, কিসের উপর তওবা করবে? আর নামাজ ছাড়বে না, আর পর্দা ছাড়বে না, আর হারাম খাবে না, আর সুদ ঘুষ খাবে না, আর মিথ্যা বলবে না, আর যারা করবে না, আর অপর ভাইকে ঠকাবে না। এইরকম কোন সিদ্ধান্ত যদি আল্লাহর বান্দা বান্দি নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। গলাটা বসা, হয়তো আয়াতটা অত সুন্দর করে টানা যাবে না, তারপর আমি কোরআনুল কারীমের আয়াত যেখানে শেষ করব, আপনারা উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলবেন। বলা যাবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, যারা আজকে তওবা করতে পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, হে গোলাম যদি তুমি তওবা করতে পারো, তওবা করার পরে ওয়া আমানা, ঈমান আনতে পারো, ঈমান আনার পরে ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পরে যদি নেক কাজ করতে পারো, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে, আমি শুধু তোর জীবনের গুনাহগুলাই মাফ করব না, ওই যে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইলা, ওই যে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে ধরা দিলা, ওই যে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করলাম, আমি আল্লাহ তোর প্রতি এত বেশি খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ শুধু তোর জীবনের গুনাহগুলাই মাফ করব না,
ওই পাহাড় পরিমাণ গুনাহগুলা আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কত বড় কথা। আল্লাহ শুধু বান্দা ফিরে আসলে, আমার বন্ধুগণ, বান্দা যদি গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুধু গুনাহগুলা মাফ করি না, ওই পাহাড় পরিমাণ গুনাহগুলা আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বান্দা গুনাহ থেকে ফিরে আসবে তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে, বান্দা গুনাহ থেকে ফিরে আসবে তাফসীর, কোরআনের তাফসীর শুনে, বান্দা গুনাহ থেকে ফিরে আসবে কোরআনের সেই ব্যাখ্যাগুলো শুনে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনাদের কক্সবাজার এলাকার কথা আমি বলছি না, বাংলাদেশের ভিতরে অনেকগুলা জেলা আছে, যে সমস্ত জেলার মধ্যে আমার বন্ধুগণ তাফসীরুল কোরআন মাহফিলের নাম নেওয়া যায় না, অথচ বাংলাদেশের ভিতরে 92% মুসলমান। আমরা বলতে চাই যে এই দেশের ভিতরে 92% মুসলমান, ওই দেশের ভিতরে প্রতি গ্রামে নয়, প্রতি মহল্লায় মহল্লায় তাফসীরুল কোরআন মাহফিল হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হয়, কোরআনের ব্যাখ্যা শুনে আর কোরআনের ব্যাখ্যাগুলো শুনে আল্লাহর বান্দারা গুনাহ ছেড়ে তারা নেক আমলের দিকে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তারা হলো মুসলমানের শত্রু, তারা হলো ইসলামের শত্রু। যারা কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে, আমরা তাদেরকে চিহ্নিত করে রাখবো, সময় মতো তাদেরকে জবাব দিয়ে দিব। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে কোরআনের মাহফিলে এসে আল্লাহ পাকের কোন বান্দা যদি সিদ্ধান্ত নিতে পারে আর কোনদিন গুনাহ করবে না, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ শুধু গুনাহগুলাই মাফ করে না, ওই পাহাড় পরিমাণ গুনাহগুলা আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এত বড় ঘোষণা দিলেন। মনে করেন আপনাদের এই মাহফিলের মাঝখান থেকে একজন লোক যদি দাঁড়ায় যায়, আর ওই লোকটা দাঁড়ায় যদি বলে যে আমি এই মাহফিলের জন্য 50,000 টাকা ঘোষণা করলাম, মানুষ ডান দিক থেকে তার দিকে তাকাবে, বাম দিকের মানুষ তার দিকে তাকাবে, পিছনের মানুষ সামনের দিকে তাকাবে, সামনের মানুষ পিছনে তাকায় তাকে দেখবে। ঠিক কিনা? মানুষ ভাববে যে এই লোকটা আসলে কি 50,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা রাখে। এ ভাই, তোমার পরিচয় কি? যদি বলে আমি তো অমুক সাহেবের বাগিনা, আর আপনি যদি বুঝেন অমুক সাহেবের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, তাহলে বোঝা যাবে এই লোক 50,000 টাকা দিতে পারবে। ঠিক কিনা? আল্লাহ যে বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দারে আমি শুধু তোর গুনাহগুলাই মাফ করব না, ওই গুনাহগুলা নেক দ্বারা পরিবর্তন করে দেব। এই ঘোষণাটা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজের পরিচয়টা আমাদের সামনে ওপেন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো তোর সেই সত্তা বান্দা যিনি তোর তওবা কবুল করি। ও কক্সবাজার এলাকার ভাই এবং বাবাজিরা, একটু আওয়াজ দিয়া বলেন তো খিয়ার বাবাজিরা, আমাদের তওবাগুলা কবুল করার মালিক কে? আল্লাহ। সবাই কর আল্লাহ। আমাদের গুনাহগুলা মাফ করার মালিক কে? আল্লাহ। বান্দা কোন নিয়তে তওবা করে বান্দার মনের খবরটাও রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। বান্দারে আমি তো তোর সেই সত্তা যিনি তোর তওবা কবুল করি, তোর গুনাহ মাফ করি এবং কোন নিয়তে তওবা করস মনের খবরটাও রাখি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বান্দা যখন তওবা করার নিয়ত করে
এখনো বান্দা তওবা করেনি, তওবা করার নিয়ত মাত্র করছে, বুখারীর বর্ণনায় আছে ওই মুহূর্তে ওই মানুষটার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে নাই, তওবা করার নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আপনাদের সকলের ঘটনাটা জানা আছে। এক লোক নেশা ছিল শুধু মানুষ মারা, মানুষ খুন করা। আমার বন্ধুগণ, মানুষ মারা ভালো কাজ না খারাপ কাজ? সবাই কথা বলতে হবে। মানুষ মারা হলো খারাপ কাজ। আমার বন্ধুগণ, কবিরা গুনাহ। ওই লোক মানুষ মারতে 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 বুখারীর বর্ণনায় পাওয়া যায় 99টা মানুষ মারছে। একটু আওয়াজ দিয়া বলেন, কয়টা? 99টা মানুষ মারছে। 99টা মানুষ মারার পরে আল্লাহ যে বান্দার তওবা কবুল করে, কিভাবে কবুল করে বোঝাবার জন্য বলছি, আয়াতটাকে টার্গেট করে। 99টা মানুষ মারার পরে আল্লাহর বান্দা দিলের ভিতরে একটু ভয় আসলো, আরে আমাকেও তো একদিন মরতে হবে, আর আমি যখন মরব আল্লাহ যদি আমার এর হিসাব নেয় তাহলে জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই, আমাকে এখন সংশোধন হওয়ার দরকার। আল্লাহর বান্দা রওনা হয়ে গেলেন এইভাবে আবেদের বাড়ির দিকে। আবেদের বাড়ি চলে গেল। আবেদের বাড়িতে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আমি তো 99টা মানুষ খুন করেছি। আমার বন্ধুগণ, যেই আল্লাহর ওলি একজন আবেদ, জীবনে কোনোদিন অপ্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়ে নাই, জীবনে কোনোদিন একটা পিঁপড়াও মারে নাই, এই রকম লোকের কাছে যদি বলে 99টা মানুষ খুন করছি, এই লোকটা তো ভয় পাওয়ার কথা, ঠিক কিনা? আল্লাহর বান্দা কই, সর্বনাশ, 99টা মানুষ খুন করেছ? হ্যাঁ, আমি 99টা মানুষ খুন করেছি। কই, হুজুর আমার জন্য কোনো শুভ সংবাদ আছে? আমার জন্য কোনো ভালো সংবাদ আছে? আল্লাহর বান্দা ভয় পেয়ে গেল, না না, তোমার মতো গুনাহগারের জন্য ভালো কোনো সংবাদ নাই। ওই পাগলা লোকটা ডাক দিয়ে কই, হুজুর 99টা মানুষ খুন করে ভালো হওয়ার জন্য আসছি, আপনি যেহেতু বলেছেন ভালো কোনো সংবাদ নাই, তাহলে আপনাকেও দুনিয়ার জমিনে রাইখা কোনো লাভ নাই। আল্লাহর বান্দাকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আগে ছিল 99টা, এখন হলো প্লাস আরো একটা। একটু আওয়াজ দিয়া বলেন তো, কত হলো? 100 খুন করার পরে আল্লাহর বান্দার ভিতরে জ্বালাটা আরো বেড়ে গেছে। আরে এতদিন তো সম্পদের আশায়, ক্ষমতার আশায়, বিভিন্ন কারণে আমি মানুষ খুন করছি, আর এই মুহূর্তে তো একজন আল্লাহওয়ালারে খুন করছি। আমার বন্ধুগণ, যাদের যত বড় চেয়ারই থাক না কেন, আর যত বড় ক্ষমতাই থাক না কেন, ওই ক্ষমতার কারণে সাধারণ মানুষ মারা যায়। যখন কোন আল্লাহওয়ালাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, দেখা যায় তাদের মুখে হাসি, আসলে তাদের এই হাসিটা শুধু মুখের মধ্যে, অন্তরের মধ্যে তাদের কোনো শান্তি নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার তো আল্লাহওয়ালা মারছে। আল্লাহওয়ালা মারার পরে কয়, না রে, আল্লাহওয়ালা মারছি, এবার তো আমার কোনো উপায় নাই। তিনি এক সময় সংশোধন হওয়ার জন্য একজন আলেমের বাড়ির দিকে রওনা হয়ে গেল, যে একজন আলেমের হাত ধরে আমি তওবা করে জনমনের মতো ভালো হয়ে যাব। আলহামদুলিল্লাহ কোন? আল্লাহর বান্দা যখন নাকি আলেমের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও আজরাইল, দেখ আমার বান্দা সারা জীবন মানুষ খুন করেছে, সারা জীবন মানুষ মেরেছে। আল্লাহর বান্দা এখন তওবা করার জন্য আলেমের বাড়ির দিকে দৌড়ায়। তবে আলেমের বাড়ির দিকে দৌড়াইলে কি লাভ হবে? তার যে হায়াত শেষ। ও আজরাইল, তাড়াতাড়ি যা, এখন যাইয়া আমার এই বান্দার জান কবজ করে চলে আর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আজরাইলকে আদেশ করে জান কবজ করার জন্য, আজরাইলের কি দেরি করার কোন সুযোগ আছে? কথা বলেন, আছে? আমার বন্ধুগণ, আজরাইল কয়, আমার আল্লাহর যখন হুকুম হয়ে যায়, একটা মুহূর্ত আমি দেরি করতে পারি না। তবে এই পৃথিবীর ভিতরে একজন বেয়াদব ছিল, ওই বেয়াদবরে আল্লাহ যখন হুকুম করছে জান কবজ করার জন্য,
আল্লাহর হুকুম তো অমান্য করা যায় না, তবে ওই বেয়াদবের জন্য একটু মায়া লাগছিল। ওই বেয়াদবের নামটা হলো সাদ্দাত। একটু আওয়াজ দেয়া বলেন, বেয়াদবের নাম কি? আমার বন্ধুগণ, ওই বেয়াদবের নাম হলো সাদ্দাত। এই সাদ্দাত ক্ষমতার দাপটে এত বড় বেয়াদবি করেছিল, আল্লাহর পয়গম্বর যখন তার কাছে দাওয়াত নিয়ে গেল, সাদ্দাত তুমি কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। সাদ্দাত ডাক দিয়া কয়, আমি যদি কালিমা পড়ি মুসলমান হয়ে যাই তাহলে আমার লাভটা কি? আল্লাহর পয়গম্বর শোনাইলেন, সাদ্দাত রে, যদি আল্লাহর প্রতি ঈমান আনো, কালিমা পড়ে মুসলমান হও, তাহলে তোমার জন্য লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তোমাকে শান্তি দিবে। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, দুই জাহানে আমাদের শান্তির দরকার আছে না নাই? এই জন্য তো আমরা প্রতিদিন নামাজের পরে একটা দোয়া করি, যারা পারেন আমার সঙ্গে পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমরা করি না? সবাই কথা বলতে হবে, করি না? এই দোয়া কি আমার বাবা করে নাই? আমার দাদা করে নাই? তার বড় বাবা এই দোয়া করছে। আমার বন্ধুগণ, এই যে দোয়াটা আমার বাবা দাদা সবাই করেছে, একটু আওয়াজ দিয়া বলেন তো, দোয়া কবুল করার মালিক কে? দোয়া কবুল করার মালিক হলো আল্লাহ। কিন্তু আমরা নামাজের পরে এই দোয়া করি, কিন্তু আমার মনে হয় প্রায় 90% মুসলমান এই দোয়ার অনুবাদটা, অর্থটা আমাদের জানা নাই। এই দোয়ার ভিতরে আমরা তিনটা দরখাস্ত করি, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? তিনটা দরখাস্ত করি। এক নাম্বার হলো রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। নাম্বার 1 বললাম ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ গো আমাদের দুনিয়াটা সুন্দর করে দাও। আর 2 নম্বরে বললাম ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদের আখিরাতটা সুন্দর করে দাও। আর 3 নম্বরে বললাম ওয়া কিনা আযাবান নার, আল্লাহ গো আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, বাবাজিরা, আবার আওয়াজ দিয়া বলেন তো, দোয়াগুলা কবুল করার মালিক কে? আমার বন্ধুগণ, যেই দোয়া আমার বাবা করেছেন, যেই দোয়া আমার দাদা করেছেন, যেই দোয়া আমার বড় বাবারা করেছে, আমার বন্ধুগণ, এই দোয়া কবুল করার মালিক হলো আল্লাহ। ফতোয়া দেওয়ার ইখতিয়ার আমার নাই, তবে আমার মনটা যেন বারবার বলে, আমার বাবা যেই দোয়া করছে, আমার দাদা যেই দোয়া করছে, আমার নানা যেই দোয়া করছে, এই দোয়াটা এখনো আল্লাহর দরবারে কবুল হয় নাই। হুজুর কেমনে বুঝলেন কবুল হয় নাই? আমার বন্ধুগণ, দোয়ার অর্থের দিকে তাকান। দোয়া করেছি রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের দুনিয়াটা সুন্দর করে দাও। আমার বন্ধুগণ, এটা হলো 1 নাম্বার দোয়া, ফিদ দুনিয়া হাসানা, আমাদের দুনিয়াটা সুন্দর করে দাও। আমাদের দুনিয়াটা কি সুন্দর হয়ে গেছে? কথা বলেন, সুন্দর হয়ে গেছে? বলতে পারেন বেড়ালি হুজুর দুনিয়া সুন্দর হয়েছেন। এত সুন্দর রাস্তা ছিল না, এত সুন্দর কালভার্ট ছিল না, এত সুন্দর স্কুল ইউনিভার্সিটি ছিল না। আমার বন্ধুগণ, আপনার সঙ্গে আমি একমত, রাস্তা সুন্দর হয়েছে, কালভার্ট সুন্দর হয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সুন্দর হয়েছে। আমার বন্ধুগণ, এর মানে দুনিয়াটা সুন্দর নয়। কারণ নামাজের পরে কোরআনের আয়াত দ্বারা বললাম রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, এর মানে রাস্তাঘাট সুন্দর নয়, ব্রিজ কালভার্ট সুন্দর নয়, স্কুল ইউনিভার্সিটি সুন্দর নয়। এর মানে হলো ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ কোরআন দ্বারা, হাদিস দ্বারা, ইসলাম দ্বারা আমাদের জীবনটা সুন্দর করে দাও। আমার বন্ধুগণ, এবার আওয়াজ দিয়া বলেন তো, কোরআন দ্বারা, হাদিস দ্বারা কি আমার আপনার সমাজটা চলে? তাহলে বোঝা গেল 1 নাম্বার দোয়া ফিদ দুনিয়া হাসানা এখনো কবুল হয় নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যখন নাকি কোরআন দ্বারা সমাজ চলবে, আল্লাহর বিধান দ্বারা কোরআন এইভাবে সমাজ চলবে, আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র চলবে,
আল্লাহর বিধান দ্বারা পার্লামেন্ট চলবে, তখন বুঝতে হবে ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়াটা সুন্দর হয়ে গেছে, ঠিক কিনা? আবার বলতে পারেন হুজুর দুনিয়ার কথা বাদ দেন, দুনিয়া দিয়া হবেটা কি? দুনিয়ার প্রয়োজন নাই, দুনিয়াতে আমরা আর কয়দিন থাকবো, ঠিক কিনা? দুনিয়াতে তো আমরা বেশি দিন থাকতাম না। হুজুর আমাদের আখিরাত সুন্দর হলেই হবে। আমার বাবাজিরা, উখিয়ার মানুষ আপনারা ভালো বুঝেন, একটু আওয়াজ দিয়া বলেন তো, ফিদ দুনিয়া হাসানা, যার দুনিয়া সুন্দর হবে না, অফিল আখিরাতি হাসানা, তার কি আখিরাত সুন্দর হওয়ার সম্ভাবনা আছে? যার দুনিয়া সুন্দর হবে না, তার আখিরাত সুন্দর হবে। আর যার দুনিয়া আর আখিরাত সুন্দর হবে না, 3 নাম্বার দরখাস্ত, ওয়াকিনা আযাবান নার, ওই লোকটা জাহান্নামের আযাব থেকেও বাঁচবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে সাদ্দাত ডাক দিয়া কয়, পয়গম্বর যদি আমি কালিমা পড়ি মুসলমান হই, আমার লাভটা হবে কি? আল্লাহর পয়গম্বর বলে তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার সাদ্দাত যেন বলতেছে কেমন সুন্দর হবে। আল্লাহর পয়গম্বর এবার জানাই দিলেন, সাদ্দাত রে, দুনিয়াতে তুমি শান্তি পাবা, বরকত পাইবা, আর আখিরাতে তুমি আল্লাহর জান্নাত পাইবা। এবার সাদ্দাত বলে কেমন জান্নাত পাবো? আল্লাহর পয়গম্বর জান্নাতের বর্ণনা শোনাই দিলেন। একটা পর্যায়ে ভালো করে শুনলেন, সাদ্দাতের জান্নাতের প্রতি তার বড় লোভ হয়ে গেল। এবার সাদ্দাত যেন ডাক দিয়ে কয়, পয়গম্বর জান্নাত তো বড় সুন্দর আরামের জিনিস, আমি ওই জান্নাত পেতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, সাদ্দাত রে, ওই জান্নাত যদি তুমি পেতে চাও আর দেরি নয়, তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সাদ্দাত কয়, কখনো নয়, কখনো নয়, আমি কালিমা পড়ব না। আল্লাহর পয়গম্বর কয়, তাহলে আল্লাহর জান্নাত পাইবা? তাহলে আল্লাহর জান্নাত পাইবা না? আবার সাদ্দাত ডাক দিয়া কয়, পয়গম্বর তোমার মুখ থেকে জান্নাতের বর্ণনা আমি শুনেছি, তবে শোনো, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না। কত বড় বেয়াদব! আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না। নিজে একটা জান্নাত বানাবো, নিজে একটা জান্নাত তৈরি করব, ওই জান্নাতের ভিতর আমি প্রবেশ করব। আমার বন্ধুগণ, অনেক লম্বা ঘটনা। সাদ্দাত একটা পর্যায়ে জান্নাত তৈরি করলো, জান্নাত বানিয়ে ফেললো, তার কল্পিত জান্নাত। আমার বন্ধুগণ, জান্নাতের যেই বর্ণনাগুলা পাওয়া যায়, এই বর্ণনা দেখে দেখে, ওই বর্ণনা শুনে শুনে চমৎকার একটা জান্নাত বানাইলো, কল্পিত জান্নাত। জান্নাত তো উদ্বোধন করতে হবে। আমার বন্ধুগণ, যেদিন নাকি জান্নাত উদ্বোধন করবে, তার প্রজাদেরকে নিয়ে ঘোড়ার উপরে মাত্র বসলো, কল্পিত জান্নাতের দিকে রওনা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আজরাইল, এই বেয়াদব সে নাকি আমি আল্লাহ জান্নাতে যাবে না। এই বেয়াদব এখন তার জান্নাতটা উদ্বোধন করার জন্য রওনা হয়ে গেছে। সে তার কাছে চায় তার কল্পিত জান্নাতে ঢুকবে, আর আমি আল্লাহ চাই সে তার কল্পিত জান্নাতে ঢুকবে না। একটু আওয়াজ দিয়া বলেন তো, কার চাওয়াটা সঠিক? সাদ্দাত কয়, আমি আমার কল্পিত জান্নাতে ঢুকবো, আর আল্লাহ কয়, না, তোরে জান্নাতে ঢুকতে দেওয়া হবে। আমার বন্ধুগণ, প্রজাদেরকে নিয়ে, শত শত প্রজা নিয়ে ঠিক যখন নাকি জান্নাতের দিকে রওনা হয়ে গেল, আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? আমার বন্ধুগণ, জান্নাতের দিকে রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ, ঠিক এমন সময় আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, এখন যাও। তবে আজরাইল তোমার বেশ ধরে নয়, একটা যুবকের বেশ ধরে তার সঙ্গে একটু মজা করো। আমার বন্ধুগণ, ইসলামের ইতিহাস প্রমাণ করে, যারা এই কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, যারা এই পয়গম্বরদের সঙ্গে বেয়াদবি করেছে, যারা এই কোরআনওয়ালাদের সঙ্গে বেয়াদবি করেছে, তাদের মৃত্যুটা হয়েছিল অত্যন্ত নির্মম, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাবাজিরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদিও ঠান্ডা মাথায়
খুব আস্তে আস্তে আমি কথা বলছি, কিন্তু প্রতিটা কথা থেকে আপনাকে শিক্ষা বাহির করতে হবে। আমার বন্ধুগণ, আলেম ওয়ালা আমাদের সঙ্গে বেয়াদবি করো না। আলেম ওয়ালারা হলো নবীর ওয়ারিস। আলেম ওয়ালাদের সঙ্গে যারাই বেয়াদবি করবে তাদের মৃত্যু হবে ওই নমরুদ আর ফেরাউনের মতো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাবাজিরা, ঠিক যখন নাকি রওনা হয়ে গেল, এমন সময় আজরাইল পিছনে পিছনে দৌড়ায় একটা যুবক সাইজা। আল্লাহু আকবার বলুন। আজরাইল আলাইহিস সালাম পিছনে পিছনে দৌড়ায় আর সাদ্দাতের নাম ধরে ধরে ডাকেন, রে সাদ্দাত একটু দাঁড়াও, সাদ্দাত একটু দাঁড়াও। সাদ্দাত দাঁড়ায় না, কারণ মনে বড় আউশ, মনে বড় শখ, তার জান্নাতে আজকে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, ঠিক যখন নাকি একেবারে বারবার ডাক শুরু করে দিল, সাদ্দাত বিরক্ত হয়ে গেল। কয়, কত বড় সাহস রে যুবক, আমি আজকে আমার জান্নাত উদ্বোধন করব, আর তুমি আমাকে বারবার ডিস্টার্ব করছো। না, তোমাকে আর দুনিয়ায় রাখা যাবে না, তোমাকে আর দুনিয়ায় রাখা যাবে না, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সাদ্দাত দাঁড়িয়ে গেল, রাঙ্গা তরবারিটা ওই যুবকের মাথার উপরে উঠাই ধরল। আবার যুবক ডাক দিয়ে কয়, সাদ্দাত খবরদার, তোমার তলোয়ার নামিয়ে ফেল রে সাদ্দাত, তোমার তলোয়ার নামিয়ে ফেল। আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো যুবক না, আমার পরিচয় হলো আমি হলাম মালাকুল মউত আজরাইল। আমার বন্ধুগণ, তাফসীর কারক লেখেন, যেই ক্ষমতার অভাব নাই, শক্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, নিজে একটা জান্নাত বানাইছে। আমার বন্ধুগণ, যখন নাকি আজরাইলের কথা শুনছে, যখন নাকি আজরাইলের পরিচয়টা পাইল, আজরাইলের পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে সাদ্দাত যেন থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁপে। কবুতরের বাচ্চা হাতের মধ্যে নিয়ে দেখবেন, কবুতরের বাচ্চা থরথর করে কাঁপে, সাদ্দাত যেন থরথর করে কাঁপে। আরেকজন তাফসীর কারক বুঝান, কলা গাছ, কলা গাছ চিনেন? কলা গাছের মধ্যে একটা নতুন পাতা গজায়, এটা এখনো খোলে নাই, হালকা বাতাস আসলে দেখবেন থরথর করে কাঁপে। সাদ্দাত যেন আজরাইলের পরিচয়টা পাইয়া কাঁপে। এবার ডাক দিয়ে কয়, আজরাইল রে, এখন তো আমার কল্পিত জান্নাতটা আমি শুভ উদ্বোধন করব। রে আজরাইল, এই মুহূর্তে কেন আমার সামনে হাজির হয়ে গেলাম? আজরাইল ডাক দিয়ে কয়, রে সাদ্দাত, আমার পরিচয় হলো আমি আজরাইল, আমি তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি গল্প করার জন্য আসি নাই। সারা জীবন তো বেদাগিরি কম করো নাই, সারা জীবন ক্ষমতার পাওয়ার কম দেখাও নাই, কত আলেম ওলামা দুনিয়া থেকে ধ্বংস করে দিছ। আজকে আমি তোমার জানটা কবজ করে নেওয়ার জন্য আসলাম। আমার বন্ধুগণ, এবার সাদ্দাত যেন চোখের পানিগুলা ছেড়ে দিলেন, আর চোখের পানিগুলা ছেড়ে ডাক দিয়ে কয়, আজরাইল রে আজরাইল, আমার একটু সময় দিবিনি? ও বন্ধু বলেন তো, আজরাইল যখন হাজির হয় তখন কি আর সময় দেওয়া হবে? আমার বন্ধু, দুনিয়ার কত বাহাদুরি দেখলাম। আমার বন্ধু, যেই মানুষটার বয়ে 3 গ্রাম কাঁপতো, যেই মানুষটার দাপটে 3 গ্রামের মানুষ রাস্তা দিয়া ভালো করে হাঁটতো না, একটা সময় এমন দুর্বল হয়ে যায়, নাকের মধ্যে মাছি বসে, কিন্তু মাছিটাও নিজে হাতে সরাইতে পারে, মাছিটাও নিজে হাতে সরাইতে পারে না। কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, কিসের শক্তি? সাদ্দাত তো ক্ষমতাবান। ডাক দিয়া কয়, আজরাইল রে, আমার একটু সময় দিবিনি? আজরাইল কয়, না না, মানুষ জন্ম গ্রহণ করেছ, আল্লাহর হুকুম লঙ্ঘন করাই হলো তোমার কাজ। আমরা হলাম ফেরেশতা, আল্লাহর হুকুমের একটা সেকেন্ড এদিক সেদিক করতে পারি না। ঠিক যখন নাকি সময় হয়ে যাবে, আমি তোমার জানটা কবজ করে নিয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাফসীর কারক লেখেন, সাদ্দাত তার কল্পিত জান্নাতের ঠিক চৌকাঠের মধ্যে চলে গেল, একটা পা গোড়ার উপরে
আরেকটা মাত্র তার কল্পিত জান্নাতের চৌকাঠের মধ্যে রাখছে। ঠিক এমন সময় আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, এই বেয়াদবের সময় পড়িয়া গেছে। এই বেয়াদব দুনিয়া চেয়েছিল, আমি তাকে দুনিয়া দিয়েছিলাম। এই বেয়াদব এখন তার কল্পিত জান্নাতে প্রবেশ করতে চায়, আমি আল্লাহ চাই না। এই মুহূর্তে তার জান কবজ করো। আমার বন্ধুগণ, ওখানেই এত বড় ক্ষমতাবান, এত বড় বাদশাহ সাদ্দাতের জান কবজ হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ যখন হুকুম করে আর আজরাইল একটা মুহূর্ত দেরি করে, ওই যে বুখারীর ঘটনাটা শোনাইতেছিলাম, আল্লাহর বান্দা তওবা করার জন্য দৌড়ায়, আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, এই মুহূর্তে তওবা করার জন্য দৌড়াইলে কি লাভ হবে? এই মুহূর্তে তওবা করার জন্য দৌড়ায়, কিন্তু তার তো সময় শেষ। এখন যাইয়া তার জানটা কবজ করে চলে আসো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাবাজিরা, বুখারীর বর্ণনার ভিতরে আছে, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে চলে গেল। কোরআনুল কারীমের ভিতরে আছে, এই পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সবগুলা মানুষের দুই ভাবে মৃত্যু হবে। একটু আওয়াজ দিয়া বলতে হবে, কয় ভাবে? সবগুলা মানুষের দুই ভাবে মৃত্যু হবে। কারণ মানুষ দুই ভাগে ভাগ, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। হয়তো চলে যাবে আল্লাহর জান্নাতে, আর না হইলে চলে যাবে জাহান্নামে। মাঝখানে থাকার কোনো সুযোগ নাই, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সিদ্ধান্ত আপনার। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর বান্দার যখন নাকি জান কবজ হয়ে গেছে, আমার বন্ধুগণ, বুখারীর বর্ণনার ভিতরে আছে, কোন মুমিন যখন মারা যায়, এই মুমিন ব্যক্তির রূহটা নেওয়ার জন্য জান্নাত থেকে এইরকম সাদা রঙের রেশমি কাপড়, যার ভিতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয়, এইরকম রেশমি কাপড় নিয়ে জান্নাতি ফেরেশতা হাজির হয়ে যায়। আর যখন নাকি গুনাহগার মানুষ, কোন গুনাহগার, বেনামাজি, বেপরদা মহিলা যখন নাকি তার জানটা কবজ করার জন্য আজরাইল চলে আসে, আমার বন্ধুগণ, তখন এইভাবে জাহান্নাম থেকে কালো রঙের, যার ভিতর থেকে দুর্গন্ধ বাহির হয়, এইভাবে দুর্গন্ধওয়ালা কাপড় নিয়ে হাজির হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল, হয়তো জান্নাত আর না হইলে জাহান্নাম। একটা ফেরেশতা আসার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু বুখারীর বর্ণনা বলেন, আল্লাহর বান্দার যখন নাকি মৃত্যু হয়ে গেছে, আল্লাহর বান্দার জন্য একটা ফেরেশতা নয়, জান্নাত থেকে দুইজন ফেরেশতা, জাহান্নাম থেকে দুইজন ফেরেশতা হাজির হয়ে গেছে। আর আজরাইলকে ডাক দিয়া কয়, জাহান্নামের ফেরেশতায় ডাক দিয়া কয়, ভাই আজরাইল, এই লোকটা সারা জীবন মানুষ মারছে, সারা জীবন মানুষ খুন করছে, সারা জীবন গুনার কাজ করছে, তার রূহটা দাও, এই কালো কাপড়ের ভিতরে পেঁচাই নেই। জান্নাতি ফেরেশতায় কয়, না 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 ভাই আজরাইল, তার হাতে দিও না। এই লোকটা যদিও সারা জীবন মানুষ মারছে, সারা জীবন মানুষ মারার পরও এই লোকটা তো তওবা করার জন্য দৌড়ায়। আর তওবাকারীকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, আল্লাহর বান্দা যদি মাত্র যাইয়া আলেমের হাতটা ধরতে পারত, হাত ধরতে দেরি হইতো, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হতো না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, দুই ফেরেশতা ঝগড়া করে। আল্লাহু আকবার বলেন। জান্নাতি ফেরেশতা কয়, আমার কাছে দাও। জাহান্নামী ফেরেশতা কয়, আমার হাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তাকায় দেখে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে ডাক দিলেন, ও জিবরাইল, যাও যাও, জান্নাতি এবং জাহান্নামী ফেরেশতা একটা রূহ নিয়ে টানাটানি করে, তাড়াতাড়ি যাও রে, এখন যাইয়া তুমি একটা সমাধান দিয়ে আসো। জিবরাইল আমিন কয়, আল্লাহ, আমি কি সমাধান দিব? সমাধান দেওয়ার মতো আমার কি জ্ঞান আছে? আল্লাহ, সমাধানটা তুমিই বলে দাও। আল্লাহু আকবার বলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তওবাকারীকে কেমন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার যেই বান্দা তওবা করার জন্য বাড়ি থেকে রওনা হয়ে গেছে, বাড়ি থেকে আলেমের বাড়ি পর্যন্ত একটা ফিতা দিয়া মাপ লাগাও। সুবহানাল্লাহ বলবেন না?
বাড়ি থেকে আলেমের বাড়ি পর্যন্ত ফিতা দিয়ে একটা মাপ লাগাও, আর মাপ লাগায় এই ফিতাটা এইভাবে বাস করো। বাস করে আবার আল্লাহর বান্দা যেই বাড়ি থেকে আলেমের বাড়ির দিকে রওনা হলো, এখানে তুমি একটা মাপ লাগাও। আমার বান্দা যদি তওবা করার জন্য আলেমের বাড়ির দিকে অর্ধেক রাস্তা থেকে এক কদম বেশি যাইয়া থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দারে মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, বুখারীর বর্ণনায় আছে, জিবরাইল আমিন যখন নাকি ফিতাটা ধরছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জমিন বেয়াদবি করিস না। আল্লাহু আকবার কান। রে জমিন বেয়াদবি করিস না, আমি আমার বান্দারে জাহান্নাম দেওয়ার জন্য বানাই নাই, আমি আমার বান্দারে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। জমিন রে, আমার বান্দা যেহেতু তওবা করার জন্য দৌড়াইছে, যা 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 একটু আমার বান্দার এইভাবে তওবাকারীর দিকে জমিনটা একটু লম্বা হয়ে যা। আমি এই কথা শোনাই, এই কথা বলতে চাই, আজকে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, আজকে যারা আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়েছ, আজকে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, তওবার দরজা খোলা আছে, এখনো সময় আছে। কখন মরে যাবা জানা নাই, মরার আগে তওবা করে মরো, আর না হইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। বান্দারে, আমি তো তোর সেই সত্তা যিনি তোর তওবা কবুল করি, তোর গুনাহ মাফ করি, এবং বান্দা কোন নিয়তে তওবা করস তোর মনের খবরটাও রাখি। সুবহানাল্লাহ। আলোচনা যদি একটু লম্বা হয় কষ্ট হয়ে যাবে। 12টার উপরে 10 বেজে গেছে, কষ্ট হবে? আর কি চলবে? তাহলে আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে, বলা যাবে? আজকের মাহফিল এই দিক দিয়ে চলবো, পিছনের ভাইগো মনে হয় চলতো না। পিছনে বাইরে চলবে? ভাই চলবে? আপনারা থামেন দিয়ে পিছনে বাইরে চলবে কিনা। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল চলবে? ভাই চলবে? চলবে না? তাহলে সবাই মিলে একটা স্লোগান দিয়ে আমরা উৎসাহ নিব। রাত্র যে গভীর হয়েছে এটা ভুলে যেতে হবে, শুধু ওয়াজ করলে হবে না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই যে গভীর রজনী হয়ে গেছে, এত রাত্র প্রায় 12:30 বেজে গেছে, আপনাদেরকে এটা ভুলে যেতে হবে। এমন একটা আওয়াজ দিবেন আমি যাতে বুঝি এখনো সন্ধ্যা আছে। আমি বলবো আজকের মাহফিল, সবাই জোরে বলবেন চলবে চলবে, হাত নাড়ায় বলবেন আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। সুবহানাল্লাহ। সারা রাত। আল্লাহু আকবার। যাকে আমরা সারা রাত তো বলবো না, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, যেহেতু আমরা নিয়ত করেছি সারা রাত্র, আল্লাহ যেন সারা রাত্র কোরআন শোনার সওয়াব আমাদেরকে দেয়, বলছে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে আমি যদি একটা বিষয় বেছে নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আজকে আমি তওবার উপরে কথা বলে সমাপ্ত করব। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তওবাকারী যেকে আল্লাহ কত ভালোবাসেন, তওবাকারীকে যে আল্লাহ কত মহব্বত করেন, তওবাকারীকে যে আল্লাহ কত পছন্দ করেন, এটা বোঝাবার জন্য আল্লাহর নবীর একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। ওই সাহাবীর নাম হলো, আমার বন্ধুগণ, হযরতে সালাবাতুল আনসারী। একটু আওয়াজ দিয়া বলেন সাহাবীর নামটা কি? সিন আইন লাম, সালাবাতুল আনসারী। আওয়াজ দিয়ে কোন নামটা কি? সালাবাতুল আনসারী। আমার বন্ধুগণ, সালাবাতুল আনসারীর বাড়ি হলো মদিনায়। একটু আওয়াজ দিয়ে বলতে হবে বাড়ি কোথায়? একটু আওয়াজ যত হবে আমি ভাববো যে আলোচনা চলবে। সালাবাতুল আনসারীর বাড়ি কোথায়? মদিনায়। আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, কিছুদিন পরে মক্কা থেকে অনেক সম্পদের মালিক একজন সাহাবী, যার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, এইভাবে সব সম্পত্তি রেখে শুধু বিবিটা সঙ্গে নিয়ে মদিনায় হাজির হয়ে গেছেন। মসজিদে নববীর ভিতরে বসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই যে মক্কায় আমার অনেক সম্পদ আছে, সব রেখে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে আমি এইভাবে মদিনায় হিজরত করছি। সুবহানাল্লাহ কোন। কিন্তু হুজুর, আরবে মক্কায় আমার তো সম্পদের অভাব নাই, মক্কার আমি ধনী মানুষ, কিন্তু যেহেতু সব রাইখা চলে আসছি, এই মদিনায় হইলাম আমি গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন সালাবাতুল আনসারী মসজিদে নববীর ভিতরেই বসা। নবীজি ডাক দিলেন সালাবা। এবার সালাবা হুজুরের কাছে আসলেন। তোমার তো কোনো ভাই নাই? কয় না হুজুর, আমার কোনো ভাই নেই। কয় তোমার তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন। জি হুজুর, অনেক সম্পদ দিয়েছেন। এই যে দেখো, এই সাঈদ ইবনে আব্দুর রহমান মক্কায় তার সম্পদের অভাব নাই, কিন্তু ইসলামকে ভালোবেসে, বিশ্বনবীকে ভালোবেসে, আল্লাহর ভালোবাসার জন্য সব রেখে মদিনায় চলে আসছে। কোথায় থাকবে, খাবে? তোমার যেহেতু আল্লাহ সম্পত্তি কম দেয় নাই, তাই আজকে আমি এই তোমাদের দুইজনকে আপন ভাইয়ের মতো বানাই দিলাম। একজন আরেকজন সঙ্গে আপন ভাইয়ের ব্যবহার করবা। সুবহানাল্লাহ কোন। নবী ভাই বানাই দিছে, এর চাইতে উত্তম ভাই কি আরো হতে পারে? কথা বলেন। আমার বন্ধুগণ, নবীজি বললেন আজ থেকে তোমরা দুইজন আপন ভাইয়ের মতো ব্যবহার করবা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এইভাবে দুই ভাই আপন ভাইয়ের মতো ব্যবহার, একজন আরেকজনের সঙ্গে মহব্বত ভালো। আমার বন্ধুগণ, ঠিক যখন তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল, আল্লাহ নবী, এখন যেমন আমরা মাঝে মধ্যে এইভাবে যখন কোনো মাহফিলে কালেকশন হয়, তখন আমরা বলি কে 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, হাত জাগান। আল্লাহ রাসূল যখন যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যাইতেন, কোন জিহাদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যাইতেন, তখন বলতো, এ সাহাবীরা, ইসলামের পক্ষে, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা কারা কারা জিহাদের ময়দানে যাইবা? আমার বন্ধুগণ, তাবুকের যুদ্ধ আল্লাহর নবী জিহাদের জন্য সাহাবী কালেকশন করে। মসজিদের ভিতরে যত মুসল্লি ছিল সবাই জিহাদে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। সবাই হাত জাগায় দেখাইলো, হুজুর আমরা যেতে চাই। আমার বন্ধুগণ, বাবাজিরা, আজকে তো জিহাদের নাম শুনলে কিছু মানুষের মাথা গরম হয়ে যায়, চেহারা এইভাবে কালো হয়ে যায়, চক্ষু বড় হয়ে যায়। আমার বন্ধুগণ, বাবাজিরা, জিহাদ হলো ইসলামের একটা পবিত্র আমানত। এই জিহাদকে যে ব্যক্তি অস্বীকার করবে, জিহাদ সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে অনেকগুলো আয়াত আছে, এই জিহাদকে অস্বীকারকারী কোনোদিন মুসলমান হতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, জিহাদ হলো একটা পবিত্র আমানত। জিহাদ আর সন্ত্রাস কখনো এক হতে পারে? জিহাদ আর সন্ত্রাস এক হতে পারে না। আমার বন্ধুগণ, বাবাজিরা, এবার আল্লাহর নবী কই কারা কারা জিহাদের ময়দানে যাইবা? সবাই হাত জাগাইছে। সেখানে সাঈদ ইবনে আব্দুর রহমান সেও হাত জাগাইছে, সালাবাতুল আনসারী সেও হাত জাগাইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কয় না, তোমাকে দুইজন নেব না, তোমাদের মধ্য থেকে আমি একজন নেব। কে যাইবা? সালাবা কয়, হুজুর আমি জিহাদের ময়দানে যাইতে চাই, ইসলামের পতাকা উত্তোলন করতে যাইয়া, আমি জিহাদের ময়দানে যাইয়া শহীদ হতে চাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী কয় না, তোমাকে নেব না। সাঈদ কয়, জি হুজুর, ভালো সিদ্ধান্ত, আমাকে নিয়ে যান। কয় তোমার যুক্তি কি, তোমার যে নিয়ে যাব? কয় আমার যুক্তি হলো, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে আমি আমার জায়গা ছাড়লাম, সম্পত্তি ছাড়লাম, মান সম্মান সব ছেড়ে দিয়ে, আরবে আমার সম্পদের অভাব ছিল না, মান সম্মানের অভাব ছিল না, শুধু আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে আমি মদিনায় চলে আসছি হিজরত করে। হুজুর আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী কয়, আমি তোমার নামটা এইভাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। সাহাবা শোনো, তুমিও তো জিহাদের ময়দানে যাইতে চাইছিলে, নিয়ত করছো, জিহাদের ময়দানে যাইয়া এই সাঈদ যত রকম সওয়াব পাবে, তুমি যে নিয়ত করছো জিহাদের ময়দানে যাবে, এই জন্য আল্লাহ তাআলা তোমাকেও এইভাবে ঠকাবে না। সুবহানাল্লাহ কোন। মুসলমান যখন নাকি আলেম ওলামা, যখন নাকি নবীর এইভাবে বিরুদ্ধে, নবীর চরিত্র নিয়ে যখন নাকি বাজে মন্তব্য করে, আর আলেম ওলামা যখন বলেন আপনারা কে আছেন, ওই নাস্তিক আর বেঈমান তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানে আমরা শায়েস্তা করব। নাস্তিক আর বেঈমানদের বুকের ভিতরে পাড়া দিয়ে টান দিয়ে জিহ্বা বাহির করে দিব। এই যে আলেম ওলামা একটা স্বীকারোক্তি চায়, আমার বন্ধুগণ, মন থেকে যদি
আপনি এই স্বীকারোক্তির উপর সমর্থন দিতে পারেন, এই কাজটা করে তারা যতটুকু সওয়াব পাইতো আপনি নিয়ত করার কারণে ততটুকু সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার বন্ধুগণ বাবাজিরা, এই বন্য যখন নাকি বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ওলামায়ে কেরাম আপনাদের কাছ থেকে সমর্থন চায়, সমর্থন দেওয়ার দরকার আছে না নাই? আর এই সমর্থন যখন চাওয়া হয় তখন কিছু কুলাঙ্গার মুসলমান আছে, মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, গায়ের মধ্যে লম্বা জুব্বা আছে, কই হুজুর আসছিল ঢাকা থেকে ওয়াজ করার জন্য, ওয়াজের মাঝখানে রাজনীতি ঢুকাই দিছে। এইরকম কুলাঙ্গারও আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হুজুর ডাক দিয়া কই কে কে জিহাদের ময়দানে যাইবা? আমার বন্ধুগণ, এবার হুজুর সালাবাতুল আনসারীকে বললেন, সালাবা তোমাকে আজকে আমি নিব না, তবে তুমি বাড়িতে বসেও তুমি তার এইভাবে তার সমান সওয়াব পাবা। সুবহানাল্লাহ কোন। তবে তোমার একটা দায়িত্ব দেই, ভালো করে শোনেন, তোমার একটা দায়িত্ব দিয়ে যাই। তোমার দায়িত্বটা হলো, মনে হয় লম্বা হয়ে যাচ্ছে, তোমার দায়িত্ব হলো, তাহলে আশপাশে তাকান কেন, আমার দিকে তাকায় থাকতে হবে। আমার বন্ধুগণ, তোমার দায়িত্ব হলো এই যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আর তোমার স্ত্রী, তোমার সন্তান, তাদের দায়িত্ব তুমি পালন করবা। আল্লাহ তাআলা তোমার জিহাদের সমান সওয়াব দিবে। সুবহানাল্লাহ। সময় মতো তাবুকের যুদ্ধে চলে গেল সাহাবায়ে কেরাম। আমার বন্ধুগণ, একটু বুঝে শুনে বলেন তো, শয়তান আমাদের বন্ধু না শত্রু? সবাই কর, শয়তান আমাদের শত্রু। আমার বন্ধুগণ, শয়তান আসছে সালাবাতুল আনসারীর কানে কানে কয়, কি কয় একটু পরে বলছি। শয়তান কেমন শত্রু আগে একটু বুঝাই দেই। মনে করেন জামাতে নামাজ পড়লে সওয়াব আছে না নাই? জামাতে নামাজ পড়ে এক মুরব্বী প্রতিদিন, শয়তান যাইয়া বাতিজা সাইজা কয়, চাচা মসজিদে যাওয়ার দরকার নাই। কয় কেন? কয় আজকে রাত্রে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণে রাস্তা কাদা হয়ে গেছে, আপনি যদি মসজিদে যান পড়ে যাবেন, কোমরটা ভেঙে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়ে থাকবেন, আর নামাজই পড়তে পারবেন না। যখনই আপনি কোনো ভালো কাজ করাইতে যাইবেন, শয়তান দেখবেন সেখানে উল্টা যুক্তি ঢুকাই দেয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, চাচা একটা পর্যায়ে কইল, না আমার পক্ষে সম্ভব নয়, আমি যদি পড়ে মরেও যাই তারপরেও জামাতে নামাজ ছাড়বো। এবার শয়তান কয়, চাচা মসজিদে যদি যাইতেই চান তাহলে আমার কাঁধে বসেন, আমি আপনাকে মসজিদ পর্যন্ত পৌঁছাই দেই। আমার বন্ধুগণ, আবার শয়তান বাতিজার রূপ ধরছে, চাচা এবার তার কাঁধে বসলো। আওয়াজ দিয়া বলেন তো, শয়তানের কাজ মসজিদে নামা নাকি মসজিদ থেকে বিরত রাখা? আজকে তো কাঁধে করে নিচ্ছে। এইটা আবার আরেক শয়তান দেখছে, এই তোর কাজ হলো মুসল্লিদেরকে মসজিদ থেকে ফিরাবি, তাফসীর মাহফিল থেকে দূরে রাখবি, কিন্তু তুই আজকে মুসল্লিদেরকে তাফসীর মাহফিলে নিয়ে যাস, মুসল্লিদেরকে তুই মসজিদে নিয়ে যাস, বিষয়টা কি? আমাদের লিডারের কাছে বলে দিব। সে কোনো পাত্তই দিল না। যা সন্ধ্যাবেলা লিডারের কাছে কইস। সন্ধ্যাবেলা সব লিডার এক কানে। আমার বন্ধুগণ, শয়তান কেমন শত্রু বুঝাই দেই। এবার সব মিটিং করতেছে, ওই যে যেটাই দেখছে ওই ন্যাংরাডায় দাঁড়ায় কয়, লিডার আমার একটা কথা আছে। কি কথা? কয় আমাদের কাজ হলো মানুষকে নেক আমল থেকে দূরে রাখবো, আমাদের কাজ হলো মানুষদেরকে মসজিদ থেকে দূরে রাখবো। কয় হ্যাঁ, এটা তো তোমাদের দায়িত্ব। কয় না, ওই যে অমুকে মসজিদ আরো দইরা নিয়ে গেছে। এবার লিডার ডাক দেখে, এই তুই নিয়ে গেছস? কয় জি লিডার নিয়ে গেছে। কয় তোর কাজ হলো মসজিদ থেকে ফিরাবি, তুই নিয়ে গেলি কারণ কি? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার ওই শয়তান কয়, লিডার আপনি কি ভুলে গেছেন বিশ্ব নবী বলেছেন, কোন নেক আমলের দিকে আল্লাহ পাকের কোন বান্দা যদি এক কদম অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কদমে একটা কইরা গুনাহ মাফ করে দেয়, 10টা করে নেকি তার আমলনামার ভিতরে লিখে দেয়। আমি বাইবা দেখলাম, বাইর থেকে মসজিদ যত দূর, যদি কদম দিয়া যায় অনেকগুলা গুনাহ মাফ হয়ে যাবে, আর অনেকগুলা নেকি লেখা হয়ে যাবে। যাতে কদম না ফালাইতে পারে এই জন্য কান্দু করে লয়ে গেছে। আমার বন্ধুগণ, তাহলে শয়তান শত্রু না বন্ধু? তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান নামাজ রোজা সারবনা। নামাজ রোজা সারা যাবে?
বলেন নামাজ রোজা সারব না, আমরা মা বাবার খেদমত ভুলব না, সবাই নামাজ রোজা সারব, আমরা মা বাবার খেদমত ভুলব না, সুদ ঘুষ খাইব না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার শয়তান আইসা কানে কানে কয়, সাহাবা রে, তোমার ভাই সাই যুদ্ধের ময়দানে চলে গেছে, তার বিবি বিশ্বনবী তোমার কাছে আমানত রেখে গেছে, তার বিবি বড় সুন্দরী, এখন তার সঙ্গে জানা করো। নাউজুবিল্লাহ কর, আরো জোরে নাউজুবিল্লাহ কর। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জিনা তো করা যাবে না, জিনার উদ্বোধক কাজগুলোও করা যাবে। আমার বন্ধুগণ, শয়তান এসে কয় জিনা করো। আমার বন্ধুগণ, শয়তানের প্রতারণায় পড়ে আল্লাহর নবীর এই সাহাবী এখনো জিনা করে নাই, মাত্র যাইয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরছে, হাতটা ধইরা টান দিয়া পর্দার আড়ালে নিয়ে আসছে। আর এমন সময় সাঈদের স্ত্রী ডাক দিয়া কয়, রে সাহাবা, তুমি না আল্লাহর নবীর সাহাবী, তুমি না আল্লাহর নবীর সাহাবী, রে সাহাবা, তুমি না আল্লাহর নবীর সাহাবী, তুমি কেমনে এই গুনাহটা করবা? তুমি কি জানো না হাসরের ময়দানে যেই কয়েকটা কাতার হবে, তার মধ্যে একটা কাতার হবে জানাকারের কাতার। যারা দুনিয়ার ভিতরে জানার মতো জঘন্য কাজ করে, যারা দুনিয়ার জমিনে জানা করেছে, আমার বন্ধুগণ, তাদের জন্য একটা কাতার হয়ে যাবে। মানুষ দেখবে এই মানুষগুলাকে আমরা সালাম দিতাম, এই মানুষকে আমরা ভালোবাসতাম, এই লোকটারে আমরা এলাকার মাপদর মনে করতাম, কিন্তু লোকটা দেখে জানাকার। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর ওই মহিলা সাহাবী ডাক দিয়ে কয়, সাহাবারে, তুমি না আল্লাহর নবীর সাহাবী, হাসরের ময়দানে যেই কয়েকটা কাতার হবে, তার মধ্যে একটা কাতার হবে জানাকারের কাতার, তুমি কেমনে এই গুনার কাজটা করবা? আমার বন্ধুগণ, তোমার কি দিলের ভিতরে জাহান্নামের ভয় নাই? আমার বাবাজিরা, ঠিক যখন নাকি জাহান্নামের কথা বলছে, আল্লাহর বান্দা নবীর সাহাবী হাতটা সাইডা দিয়া এমন জোরে একটা চিৎকার মারছে, আর ঘর থেকে বাহির হয়ে গেছে। আমার বন্ধুগণ, সোজা চলে গেছে ওই দূরে কোন এক পাহাড়ের কাছে, বৃক্ষের নিচে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কিছুক্ষণ পরে আমরা দোয়া দিব। দেখেন, একটু চোখে পানি আসেনি? আল্লাহর নবীর সাহাবীর এই করুণ ডায়লগ শুনে দেখুন চোখে পানি আসেনি? আমি যেহেতু তওবার গুরুত্ব বলতেছিলাম, এই তওবার গুরুত্ব যাই আমি আজকে এখানে চলে এসেছি। আমার বন্ধুগণ, সোজা চলে গেল পাহাড়ের কাছে, বৃক্ষের নিচে সেজদায় পড়ে কাঁদতেছে। আমার বাবাজিরা, কয়েকদিনের মধ্যে তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল। আর তাবুকের যুদ্ধটা শেষ করে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলে আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন নাকি ঘরে চলে আসলেন, আর ঘরে আয়েশা ডাক দিয়া কই, বিবি রে, রে বিবি, আমার ভাই সালাবা কোথায়? এবার তার বিবি ডাক দিয়া কই, পূর্ব দিকে পাহাড়ের দিকে চলে গেছে ভাইয়ের তালাশে। সাঈদ ইবনে আব্দুর রহমান পাহাড়ের দিকে চলে গেছে, আর পাহাড়ের কাছে যাইয়া দেখে বৃক্ষের নিচে সেজদায় পড়ে সাহাবাতুল আনসারী গুনগুন করে কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমান মাতার কাছে দাঁড়ায় রইল। মাতার কাছে দাঁড়াইয়া মাথার ভিতরে হাত বুলাই দিলেন, আর বললেন, ভাইজান, হঠাৎ করে আপনি বাড়ি থেকে চলে আসলেন, আজকে 2-3 দিন হয়, বাড়িতে যান না, সেজদায় পড়ে কান্দেন। কি এমন অপরাধ করেছেন? কি এমন অন্যায় করেছেন? আমার আল্লাহ তো গফুরুর রহিম,
আমার আল্লাহর কাছে মাপ চান। আমার আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন আপনার তামাম জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। আমার বন্ধুগণ বারবার বুঝায়, কিন্তু সালাবা মাথা উঠায় না। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান তারে শক্ত করে বললেন, রে ভাইজান, এখন তোমাকে বাড়িতে নিয়ে যাব, আপনি মাথা উঠান না কেন? এবার সালাবাতুল আনসারী সেজদা থেকে মাথা উঠাইলেন আর ডাক দিয়ে কয়, সাঈদ, আমার যদি বাড়িতে নিতে চাও, তুমি আমাকে এমনিতে হাসায় বাড়িতে নিতে পারবা না। তাহলে কি করতে হবে? কয়েকজন গোলাম, একজন অপরাধী, একজন চোরকে যেইভাবে নিয়ে যায় সেইভাবে নিতে হবে। আমার হাত দুইটা কানের সঙ্গে বাঁধতে হবে, আমার কোমরের মধ্যে রশি লাগাইতে হবে, তারপরে টেনে টেনে বাড়িতে নিতে হবে। বাধ্য হয়ে আমার বন্ধুগণ সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি বাধ্য হয়ে এই কাজটাই করলেন। হাত দুইটা কানের সঙ্গে বাঁধলেন, কোমরের মধ্যে রশি লাগাইলেন, টাইনা টাইনা বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। হাদিস শরীফের ভিতরে আছে, এই সালাবাতুল আনসারীর মেয়ের নাম হলো খমসানা রাদিয়াল্লাহু আনহা। এই খমসানা রাদিয়াল্লাহু আনহা আমার বন্ধুগণ এই দৃশ্য দেখে দৌড়ায় চলে আসলেন। আর বাবার কোমরের মধ্যে যে লাগানো আছে এই রশি দইরা দইরা টানে আর ডাক দিয়ে কয়, আব্বা, বয়স হয়েছে, এখনো চরিত্র বদলায় নাই, যার চরিত্র খারাপ তার এই রকম শাস্তি হওয়াই উচিত। আল্লাহু আকবার বলেন। নবীর জামানাটা কেমন সুন্দর ছিল। বাবা অন্যায় করেছে, সন্তান ছেড়ে ছাড় দেয় নাই। আমার বন্ধুগণ, কে বংশের লোক, কে গ্রামের লোক, কে সাদা, কে কালো, এটা দেখে নাই। অপরাধী যে হয়েছে তাকেই শাস্তি দেওয়া হয়েছে, ঠিক কিনা? আর আমরা এমন একটা দুনিয়াতে আসলাম, এমন একটা সময় আমরা আসলাম, আমার বন্ধুগণ, ক্ষমতা যার আছে, টাকা যার আছে, হাজারো অন্যায় করার পরও তার কোনো শাস্তি নাই, ঠিক কিনা? এই জেলখানাগুলো শুধু বানানো হয়েছে আলেম ওলামাদের জন্য, কোরআনওয়ালাদের জন্য। আল্লাহর কসম দিয়া বলি, যদি তোমরা কোরআনওয়ালাদের সঙ্গে এইরকম বেয়াদবি করতে থাকো, ওই দিন আর বেশি দূরে নয়, এই দেশের ভিতরে আল্লাহর গজব পড়তে থাকবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীর জামানার সুন্দর কথা। বাবা অন্যায় করেছে, মেয়ে কয়, বাবা চরিত্র বদলায় নাই, বয়স হয়েছে, এইরকম শাস্তি হওয়া উচিত। আল্লাহু আকবার বলেন। এবার টাইনা টাইনা লয়ে গেল ঘরের সামনে। ঘরের সামনে যাওয়ার পরে সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলেন, রে সাঈদ, আমি ভেবেছিলাম এখন আমি ঘরের মধ্যে যাব না। কয়, তাহলে কি করবা? কয়, আমি তো শুধু আমার ভাবির হাতটা ধরেছিলাম, এখন চলে যাই হযরত আবু বকরের কাছে। হযরত আবু বকরের কাছে যাইয়া জিজ্ঞাসা করি, আমার মতো গুনাহগারের কোন শুভ সংবাদ আসেনি? চলে গেলেন হযরত আবু বকরের কাছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ঘটনাটা বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, রে সাহাবা, মাফ করা না করা সেটা হলো আল্লাহর ব্যাপার, এই বিষয়ে আমার কাছে বলো না। তুমি তাড়াতাড়ি আমার সামনে থেকে চলে যাও, আমি তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাই না। একটু কমাই দেন, একটু অল্প কমান। আমি এই বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমার বন্ধুগণ, বাবাজিরা, হযরত আবু বকর যখন বাহির করে দিলেন, হযরত ওমরের কাছে চলে গেলেন। হযরত ওমর এই ব্যাপারে কোনো কথা বলতে চায় না। হযরত উসমান গনি আলীর কাছে চলে গেলেন। হযরত উসমান গনি আলীও কোনো কথা বলতে চায় না। আবার সালাবা চোখের পানিগুলা ছেড়ে ডাক দিয়ে কয়, সালাবা ডাক দিয়া বলে, ভাই সাঈদ, আমি ভেবেছিলাম আমার গুনার কথাটা বিশ্বনবীকে শোনাবো না, আমি ভেবেছিলাম আমার গুনার কথাটা বিশ্বনবীকে জানাবো না। হযরত আবু বকরের কাছে গেলাম, কোনো শুভ সংবাদ নাই। হযরত ওমরের কাছে গেলাম, কোনো শুভ সংবাদ নাই। হযরত উসমান গনির কাছে গেলাম, শুভ সংবাদ নাই। হযরত আলীর কাছে গেলাম, কোনো শুভ সংবাদ নাই। চলো যাই একটু বিশ্ব নবীর দরবারে,
আমার মনটা বলে আল্লাহর নবী তার গুনাহগার উম্মতকে বাহির করে দিবে না। আমার বন্ধুগণ, বাবাজি আর চলে গেলেন বিশ্বনবীর দরবারে। আর বিশ্বনবীর দরবারে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নাকি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পর নবী গো, শয়তানের প্রতারণায় পড়ে আমি তেমন কোনো গুনাহ করি নাই, শুধুমাত্র আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরেছিলাম, সঙ্গে সঙ্গে ছেড়ে দিছি। হুজুর, আমার জন্য কোনো শুভ সংবাদ আসেনি। আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেল, চোখগুলা বড় হয়ে গেল। আল্লাহর নবী একটা ধমক দিয়া কয়, সাহাবারে, মাফ করা না করা সেটা হলো আল্লাহর বিষয়, আমার বিষয় নয়। তবে আমার রাগটা হলো, তুমি কেন আমানতের খেয়ানত করতে চেয়েছিলা? আমি বিশ্বনবী তোর চেহারাটা দেখতে চাই না, এই মুহূর্তে আমার দরবার থেকে বাহির হয়ে যা। আমার বন্ধুগণ, সাহাবাতুল আনসারী বাহির হয়ে হাউমাউ করে কান্দে আর ডাক দিয়ে কয়, ভাই সাইদ, তুমি তো আমার নেওয়ার জন্য আসছিলাম, আমি ঘুরে ঘুরে দেখলাম এইভাবে হযরত আবু বকর আমার প্রতি নারাজ, হযরত ওমর আমার প্রতি নারাজ, হযরত ওসমান গনি আলী আমার প্রতি নারাজ, এমনকি বিশ্বনবী পর্যন্ত আমার প্রতি নারাজ। আমিও আজকে ওয়াদা করলাম, যতদিন পর্যন্ত সাহাবীরা খুশি না হবে, যতদিন পর্যন্ত বিশ্বনবী খুশি না হবে, ততদিন পর্যন্ত এই চেহারাটা আমি মদিনার মানুষকে আর কোনোদিন দেখাবো না। সাহাবীরা কেমন ছিল? একটু গুনাহ হয়েছে, এই জন্য সিদ্ধান্ত নিয়েছে সাহাবীরা যতদিন খুশি না হবে, আমার বন্ধুগণ বিশ্বনবী যতদিন খুশি না হবে, ততদিন মদিনার মানুষের চেহারা দেখাতে চায় না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে আসছেন, সালাবাতুল আনসারীর মেয়ের নাম হলো খামসানা। এই খামসানায় কি কথা বলতে লাগলো, আব্বা আমি ঘুরে ঘুরে দেখলাম সাহাবীরা তোমার প্রতি নারাজ, এমনকি বিশ্বনবী তোমার প্রতি নারাজ। আর বিশ্বনবী যার প্রতি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো তার প্রতি নারাজ হয়ে যায়। আব্বাকে আমি আল্লাহর নামে কসম দিয়া কই, যতদিন সাহাবীদেরকে খুশি করতে না পারবেন, যতদিন পর্যন্ত বিশ্ব নবীকে খুশি না করতে পারবেন, আমি আল্লাহর নামের কসম দিয়া কই, আমিও আর কোনোদিন আপনাকে আব্বা ডাকবো না। আমার বন্ধুগণ, সাইদকে বিদায় দিয়া সাহাবা চলে গেলেন, একেবারে নির্জনে চলে গেলেন। লম্বা ঘটনা ছোট্ট করে দিলাম। দেখতে দেখতে একদিন নয়, 2 দিন নয়, 23 দিন চলে গেছে। একটু আওয়াজ দিয়া বলেন কয়দিন? 23 দিন চলে গেছে। 23 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আয়াত নাজিল করে বললেন, হে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও আর আমার বন্ধুকে বলে দাও, গিয়া বিশ্বনবীকে জিজ্ঞাসা করো আমার বান্দাদের মালিক কে, বিশ্বনবী নাকি আমি আল্লাহ? আবার হযরতে জিবরাইল আমিন চলে আসলেন আর আয়েশা হুজুরকে সালাম দিয়া বলে, হুজুর, আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন বান্দার মালিক কে? আল্লাহর নবী বলে, আমি বান্দার মালিক হলো আল্লাহ। তাহলে আল্লাহর বান্দাকে আপনি নিরাশ করে বাহির করে দিলেন, কারণ কি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে ওহী দিয়া পাঠাইলেন, আপনার সালাবাতুল আনসারীর তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর तमाम জীবনের গুনাহ maaf করে দিয়েছে। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, শুনেছো এই মুহূর্তে জিবরাইল আমিন আসছিল, আর জিবরাইল আমিন এসে আমারে খবর দেয়া গেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সালাবাতুল আনসারীর तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়েছে। একটু খুঁজে দেখো না আমার সালাবা কোথায় আছে। হযরত ওমর কই, হুজুর আমারে বাদ দিয়েন না, কারণ সালাবা আমার কাছে গেছিল, আমিও তো বাহির করে দিছি, তারে খোঁজার দায়িত্বটা আমারে দেন। হযরত ওসমান গনি কই, হুজুর আমারও বাদ দিয়েন না। হযরত আলী কই, হুজুর আমারও বাদ দিয়েন না।
নবীর উম্মতের মধ্যে সবচাইতে বয়স্ক সাহাবী, এইভাবে উম্মতি মুহাম্মদের ভিতরে সবচাইতে বয়স পাইলেন একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। সালমান ফারসি যখন কালিমা পড়ে তখন তার বয়স হয়েছিল 120 বছর, আর মৃত্যুকালে তার বয়স হয়েছিল 350 বছর। এর মানে উম্মতে মুহাম্মদের ভিতরে সবচাইতে লম্বা হায়াত পেয়েছে এই সালমান ফারসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই বুড়া সাহাবীরে ডাক দিয়ে কয়, সালমান যাও আমার সাহাবাকে খুঁজে আনো। হাদিস শরীফের ভিতরে আছে 6 জনের একটা টিম। একটু আওয়াজ দিয়া বলেন কয় জনের? 6 জনের একটা টিম সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য বাহির হয়ে গেল। খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছে, কোথাও পাওয়া যায় না। অনেক দূর যাওয়ার পরে দেখছেন 3জন কৃষক কাজ করেন। আর কৃষকদেরকে ডেকে বলে, কৃষকেরা রে, আল্লাহর নবীর সাহাবী সালাবাকে দেখছনি? তারা ডাক দিয়ে কই, নবীর সাহাবী সালাবাকে আমরা চিনি না, তার সিমটম বলো। আবার হযরত আবু বকর বলেন তার সিমটম হলো গুনাহ করার পরে শুধু জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহু আকবার কোন? গুনাহ করার পরে শুধু জাহান্নামের ভয়ে কান্দে, এইরকম কোন মানুষ দেখছনি? আবার ওই 3 জন ডাক দিয়ে কই, ভাইজানেরা, ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে আমরা থাকি। সারাদিন মানুষের বাড়িতে কর্ম করি, কর্ম শেষে আমরা যখন সন্ধ্যাবেলা বাড়িতে যাই, রাত্রেবেলা যখন ঘুমাই পড়ি, আমরা এইভাবে রাত্রের বেশি অংশ পর্যন্ত ভালোভাবে ঘুমাইতে পারি। রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে ওই পাহাড়ের চূড়ার মধ্যে কে জানি গো প্রতিদিন গুনগুন করে কান্দে। তার পরিচয় আমরা জানি না, তবে সিমটম যা বলেছ মনে হচ্ছে ওটাই হলো আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবাতুল আনসারী। জোরে কোন সুবহানাল্লাহ। 6 জন সাহাবী চলে গেলেন ওই পাহাড়ের পাদদেশে। আর পাহাড়ের পাদদেশে যাইয়া আমার বন্ধুগণ এবার সালাবাতুল আনসারীকে খুঁজতে লাগলো। আমার বন্ধুগণ হযরত আবু বকর বলেন, আমি যখন নাকি পাহাড় বেয়ে পাহাড়ের চূড়ার দিকে উঠতে লাগলাম, একেবারে চূড়ার কাছে যখন নাকি আমি চলে গেলাম, চূড়ার কাছে যাওয়ার পরে হঠাৎ করে আমি একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। কান্নার আওয়াজটা শুনে বুঝে ফেললাম এই কণ্ঠটা তো আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারীর কণ্ঠ। হযরত আবু বকর বলেন, আমি ডাক দিলাম, রে সালাবা, আর কাঁদতে হবে না, তোরে নেওয়ার জন্য আসলাম। সালাবাতুল আনসারী ডাক দিয়ে কয়, অন্ধকারের মধ্যে কে গো? চেহারা দেখা যায় না, তবে আওয়াজে মনে হয় আমার ভাই আবু বকর। এ আবু বকর, তুমি কেন আসলা? আবু বকর রে, আমি না তোমার কাছে গেছিলাম, তুমি না আমাকে বাহির করে দিছো। তুমি ভাবছো আমি মনে হয় তোমার সঙ্গে যাব। না না, আমি তোমার সঙ্গে যাব না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মাফের ঘোষণা না আসবে, যতদিন পর্যন্ত আল্লাহ আমার তওবা কবুল না করবে, ততদিন পর্যন্ত আমি যাব না। পাশ থেকে হযরত ওমর ডাক দিয়ে বলেন, রে সাহাবা, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে দিনের বেলা ওহী নাযিল করে বিশ্ব নবীরে জানাই দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তোর তওবা মঞ্জুর করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোর तमाम জীবনের গুনাহগুলো maaf করে দিয়েছে। সালাবাতুল আনসারী আবার ডাক দিয়ে কয়, আল্লাহ সত্যি তুমি গফুরুর রহিম, আল্লাহ গো সত্যি তুমি গফুরুর রহিম। এবার তিনি আবার শুকরিয়া তার একটা সেজদা দিলেন। সুবহানাল্লাহ কোন? আবার বন্ধুগণ বাবাজিরা, আগে ছিল 6 জন, এখন প্লাস হলো সালাবাতুল আনসারী। আওয়াজ দিয়া বলেন তো কয়জন? এই 7 জন সাহাবী আমার বাবাজিরা যখন নাকি তারা রওনা হয়ে গেলেন, এই 7 জন সাহাবী যখন নাকি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, আর যখন নাকি মদিনার মসজিদের ভিতরে এইভাবে মদিনা শহরের ভিতরে চলে আসলেন, মদিনা শহরে আসার পরে
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিনারের ভিতরে ফজরের নামাজের আযান দিয়ে দিছে। আযান দেওয়ার পরে মুসল্লিদের কাজ কি? মসজিদে যাওয়া নাকি বাড়িতে যাওয়া? ভাই আওয়াজ দিয়া বলেন, মুসলমানের কাজ কি মসজিদ না বাড়ি? আযান হওয়ার পরে কেউ বাড়িতে বসে থাকতে পারে? এই জন্যই তো কত সুন্দর করে এইভাবে গান গাইলেন। যারা পারেন আমার সঙ্গে গান। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? সবাই আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? খোদার প্রেমে যেন এই মন হারায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? এ ডাকতে মেরে যেন ভালোবাসা, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। এ ডাকতে মেরে যেন ভালোবাসা, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। কি মধুর এই প্রেম, কি যে সুন্দর, সেই প্রেমে সারা দিতে মন ছুটে যায়। খোদার প্রেমে যেন এই মন হারায়, খোদার প্রেমে যেন এই মন হারায়। মারহাবা কর। তাহলে আযানের ধ্বনি যখন বাজে, কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে? 6 জন সাহাবী ছিল, লগে একজন 7 জন। এই যে হযরতে যখন মদিনা শহরে প্রবেশ করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের ভিতরে আযান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 7 জন মসজিদের ভিতরে ঢুকলেন। নির্ধারিত সময় বিশ্বনবী ইমামতির মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাবাজিরা, আল্লাহর নবী যখন নাকি ইমামতির মুসল্লার ভিতরে দাঁড়ায় গেলেন, সাহাবীরা বলেন, আল্লাহর নবী যখন নাকি প্রথম রাকাত শুরু করলেন, নামাজের ভিতরে এমন ভাবে কান্নার আওয়াজ শোনা গেল গো। সাহাবীরা কয়, জীবনে আর কোনোদিন এমন কান্না শুনি না। দ্বিতীয় রাকাত আল্লাহর নবী শুরু করলেন, সূরা ফাতিহা পড়ে আল্লাহর নবী সূরা মিলাইলেন, আলহাকুমুত তাকাসুর। হযরত আবু বকর বলেন, এমন কান্নার আওয়াজ শুনলাম, হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত পড়ার পরে কান্নার আওয়াজ যেন আরো বেড়ে গেল। হুজুর কেরাত শেষ করে রুকু সেজদার মাধ্যমে যখন নাকি সালাম ডান দিকে ফিরাইলেন, বাম দিকে ফিরাইলেন, সালাম ফিরায় দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবাতুল আনসারী, তিনি আর নামাজের মুসল্লার ভিতরে নাই, তিনি জমিনের ভিতরে পড়ে গেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিলেন, রে সালমান ফারসি, তাড়াতাড়ি যাও, বুকের সঙ্গে কানটা লাগায় তার পাশটা পরীক্ষা করো। বেলাল রে, এই যে নাও পানির মস্ক নিয়ে দৌড়ায়, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আস। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হযরত বেলাল পানির জন্য দৌড়ায়। সালমান ফারসি বুকের সঙ্গে কানটা লাগায়, কই হুজুর বেলালকে নিষেধ করেন, বেলালকে পানি আনা লাগবে না, আপনার সাহাবী কলিজা ফাইটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, বাবাজিরা, আল্লাহর নবী সাহাবীদেরকে দাফন কাফনের জন্য অনুমতি দিলেন। অল্প সময়ের জন্য মদিনা শহরের ভিতরে খবর পৌঁছে গেল, এইভাবে সালাবাতুল আনসারী দুনিয়ার জমিনে নাই, সালাবাতুল আনসারী দুনিয়ার জমিনে নাই। আমার বাবাজিরা, গোটা মদিনা শহরের মানুষগুলা ভিড় জমাইতে লাগলো। হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে সালাবাতুল আনসারীর একমাত্র মেয়ে, যার নাম হলো খামসানা রাদিয়াল্লাহু আনহা, মেয়েটা দৌড়ায় চলে আসলেন।
আর মেয়েটা কান্দে, কেঁদে কেঁদে বলে, আব্বা আমি বলেছিলাম আল্লাহর নামের শপথ করে বলেছিলাম, যতদিন পর্যন্ত সাহাবীরা তোমার প্রতি খুশি না হবে, যতদিন পর্যন্ত বিশ্বনবী খুশি না হবে গো, ততদিন পর্যন্ত তোমাকে আব্বা বলে ডাকবো না। আব্বা গো, আজকে তো তুমি সাহাবীদেরকে খুশি কইরা দিলাম, বিশ্বনবীকে খুশি কইরা দিলাম, আর বিশ্বনবী যদি কারো প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যায়। আব্বা গো, জনমের মতো সাহাবীরা তোমার প্রতি খুশি, বিশ্বনবী খুশি, আল্লাহ খুশি, কিন্তু আমি যে জনমের মতো বাবা হারাইলাম, আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবো না, আর কোনোদিন বাবার চেহারাখানা দেখতে পারবো না। এইভাবে মরা বাবার বুকের ভিতরে মাথাটা লাগায়া তার মেয়ে খমসানা কান্দে। এবার যেন আল্লাহর নবী এতিমের কান্না সহ্য করতে পারে না, আল্লাহর নবী খমসানার মাথার ভিতরে হাত বুলাই দিলেন, আর ডাক দিয়ে কয়, খামসানা রে, ও খামসানা, তুমি তো এতিম হয়ে গেছো, এতিমের কান্না আমি সহ্য করতে পারি না রে। খামসানা রে, তোমার বাবা সালাবাতুল আনসারী মরে গেছে, আমি বিশ্বনবী এখনো বেঁচে আছি, আমি আজকে ঘোষণা দিলাম, আমি বিশ্বনবী যতদিন বেঁচে থাকবো, আমি বিশ্বনবী তোমার আব্বা হয়ে গেলাম। আমার বন্ধুগণ, এবার যখন নাকি কবর খনন করা হলো, আল্লাহর নবী নিজে জানাজার ইমামতির দাঁড়াইলেন। আল্লাহু আকবার বলেন। জানাজা যখন শেষ হয়ে যায়, লাশটা যখন কবরের দিকে নেওয়া হয়, আমার বন্ধুগণ, লাশের পিছনে পিছনে আমরা কবর পর্যন্ত যাই কিনা? সাহাবীরা লাশের পিছনে পিছনে কবরের দিকে রওনা হয়ে গেলেন। হযরত ওমর বলেন, আমি আবার তাকায় দেখি বিশ্বনবী স্বাভাবিকভাবে হাঁটে না, বিশ্বনবী দুইটা বুড়া আঙ্গুল পরে ভর করে হাঁটে। আমি আবার ডাক দিয়া বললাম, নবী গো, আপনি এইভাবে হাঁটলে কি আপনার কষ্ট হয় না? ইয়া রাসূলুল্লাহ, এইভাবে হাঁটলে তো আপনার কষ্ট হয়, আপনি স্বাভাবিকভাবে হাঁটেন না কেন? আল্লাহর নবী কি বলে শোনেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওমর রে, তুমি তো নবী না, আমি তো নবী, তুমি তো দেখো না আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখাই দিছে, তুমি তো জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানাই দিছে, আমার সালাবাতুল আনসারীর তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, আমার সালাবার জানাজায় শুধু তোমরা সাহাবীরা নয়, তোমাদের চাইতে বেশি জিন, এমনকি আকাশের এত বেশি রহমতের ফেরেশতা হাজির হয়ে গেছে। আমি বিশ্বনবী জমিনের ভিতরে পাটা লাগাবো, অতটুকুন জমিন এখন পর্যন্ত খালি হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা, যদি তুমি তওবা করতে পারো, ওয়া আমানা, ঈমান আনতে পারো, ঈমান আনার পরে ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পরে নেক কাজ করতে পারো, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে, আমি শুধু তোর জীবনের গুনাহগুলাই মাফ করব না, ওই পাহাড় পরিমাণ গুনাহগুলা আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন? আমাদের দ্বারা প্রতিদিন প্রতিনিয়ত কত গুনাহ হয়ে যায়। আল্লাহর নবীর দ্বারা কোনোদিন একটা গুনাহ সম্ভব? আল্লাহর নবীর দ্বারা কোনোদিন একটা গুনাহ সম্ভব? মুসলিম এবং বুখারীর বর্ণনায় আছে, আল্লাহর নবীর দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। ওই নবীও প্রতিদিন 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করতেন। উম্মতকে শিক্ষা দিলেন, আমার দ্বারা গুনাহ হয় নাই, তারপরও আমি তওবা করি, আর তোমাদের দ্বারা গুনাহ হয়, তাহলে তওবা আমাদের বেশি করা উচিত না কম? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে অল্প সময়ে এই গভীর রজনীতে যে আলোচনাগুলো শুনলাম, তওবার গুরুত্ব এবং মহত্ব
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটা সুন্দর করে, আমাদের জিন্দেগিটা সুন্দর করে তওবার মাধ্যমে ঈমান নিয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। আমরা বলছি আমিন। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সবাই লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, এই আমরা কেমনি যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, মিটাও মনের বাসনা, লা ইলাহা সবাই লা ইলাহা ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে আল্লাহর, কার ভয়? আরো জোরে কোন? যার দিলে আছে আল্লাহর, আল্লাহ আল্লাহ সব সময়ে, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই যে মাহফিলটা হয়েছে, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? ভাই আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আমার বন্ধুগণ, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান? আমার একজন প্রিয় ভাই আব্দুর রহিম ভাই আপনাদেরকে নিয়ে এই মাহফিলের উদ্যোগ নিয়েছে। আপনারা সার্বিক সহযোগিতা প্রতি বছর ওনাকে শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, এইভাবে যেইভাবে উনি সহযোগিতা আপনাদের কাছে চায়, আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। দোয়া হবে। দোয়ার আগে আমরা একটা লোক উঠবো না। আমরা আজকে দোয়ার মাধ্যমে, কিছু ভাই দোয়া চেয়েছে, সকলের জন্য দোয়া হবে। আমি অনুরোধ করব, আজকে মাহফিলের উদ্যোক্তা যিনি আপনাদেরকে নিয়ে মাহফিলটা করেছেন, আব্দুর রহিম ভাই আছেন এখানে? হ্যাঁ রহিম ভাই, আপনি একটু কিছু বলেন, দোয়া চান, তারপরে ইনশাল্লাহ আমরা দোয়া করব। কয়েকজন ভাই দোয়া চেয়েছে, সকলের জন্য দোয়া হবে। আল্লাহ 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 ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, তাকে দেখো রে মালিক,
উখিয়া উপজেলার অন্তর্গত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়া পালং ইউনিয়নের আল্লাহ তাআলা চুয়াংখালী এলাকার ভাই এবং বাবাজিরা বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। রব্বুল আলামিন এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, সহযোগিতা করলো, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে লও। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ মাগরিবের পর থেকে এই গভীর রজনী পর্যন্ত যত আলোচনা হয়েছে, রব্বুল আলামিন সবগুলা আলোচনার উপর আমাদেরকে তুমি আমল করার মতো তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আজকে প্রোগ্রামের সভাপতি রব্বুল আলামিন হাফেজ আব্দুল সালাম সাহেব, আজকের বিশেষ অতিথি জনাব আহমদ হোসেন আব্দুর রহিম ভাই, আল্লাহ আজকের প্রধান অতিথি জনাব মুজাম্মেল হক সাহেব সহ আল্লাহ আজকের বক্তাবৃন্দ, আল্লাহ বিশেষ অতিথিবৃন্দ, শ্রোতাবৃন্দ, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে লও। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ গভীর রজনী হয়ে গেছে, আল্লাহ তারপরও 2.5 ঘন্টা কোরআনের আলোচনা হয়েছে, রাত্র 1টার উপরে বাজে, আল্লাহ তোমার একটা বান্দাও মাথা নড়ায় না, আরো যেন কোরআন শুনতে চায়, আল্লাহর যেন কোরআন শুনতে চায়। আল্লাহ এটা আমার কোন আকর্ষণ নয়, আল্লাহ তোমার কোরআনের আকর্ষণ। আল্লাহ গো, এই কোরআন শোনার বদলতে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ এই তাফসীর মাহফিলের বদলতে এই এলাকাটা তোমার রহমত দ্বারা ভরপুর করে দাও। রব্বুল আলামিন এই এলাকার উপর থেকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে লও। আল্লাহ অ্যাডভোকেট সাহেব আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ ভাইস চেয়ারম্যান প্রার্থী, আল্লাহ যদি তুমি মনে করো রব্বুল আলামিন তোমার গোলাম জনগণের খেদমত করতে চাই, আল্লাহ যারা খেদমত করবে, আল্লাহ এইরকম বান্দাকে তুমি কবুল আর মঞ্জুর করে লও। রব্বুল আলামিন আব্দুর রহিম ভাই, ওনার শ্বশুর অধ্যক্ষ সাহেব দোয়া চেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী, আল্লাহ রব্বুল আলামিন যদি তুমি মনে করো তোমার বান্দা জনগণের জন্য কাজ করবে, আল্লাহ তাহলে তোমার বান্দাকে তুমি কবুল আর মঞ্জুর করে লও। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ এই মাহফিলে আসতে অনেক কষ্ট হয়ে গেছে, তারপরও তুমি কবুল করেছ, লম্বা সময় আলোচনা করেছি, আল্লাহ যারা সহযোগিতা করেছে, আল্লাহ আমার আয়েব মোল্লা ভাই, ইলিয়াস ভাই সহ আল্লাহ তারা মোল্লা মিডিয়াতে, আল্লাহ যে ছোট ভাই আল্লাহ আমাদের এই প্রোগ্রামটা রেকর্ড করেছে, আল্লাহ তাকে সহ আল্লাহ মঞ্চে বসা নিচে বসা সকলের নাম আমার জানা নাই, আল্লাহ তুমি সকলকে তোমার দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা রয়েছে, আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, পরহেজগার বানায় দাও, মুত্তাকি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জমিনটা তোমার, এই জমিনের ভিতরে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে একসঙ্গে কাজ করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া আল্লাহ যেই সমস্ত ভাই, যেই সমস্ত ওলামায়ে কেরাম আল্লাহ মজলুমের কারাগারে, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করে লও। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েম করতে যাইয়া বাংলাদেশ সহ গোটা পৃথিবী থেকে যারা রক্ত দিয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের কোরআনের পাখি, আল্লাহ যা তাফসীর শুনে আমরা কোরআনের ময়দানে নেমেছি, আল্লাহ উৎসাহ পেয়েছি, আল্লাহ আমাদের কোরআনের পাখি আল্লাহ আবার আমাদের মাঝে ফিরায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ জানি না রে কার জানি দুঃখিনী মানায়,
আল্লাহ জানি না কার জানি দুঃখী বাবা নাই, আল্লাহ কে জানি ছেলে হারা, কে জানি মেয়ে খারাপ, কে জানি আপনজনকে হারিয়েছে। আল্লাহ তুমি সকলকেই মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। আল্লাহ মা বাবার কবরের ভিতরে তুমি নূরের বাতি জ্বালায় দাও। আল্লাহ মা বাবার কবরের ভিতরে জান্নাতি খাওয়া চালু করে দাও। আল্লাহ আব্দুর রহিম ভাই দোয়া চেয়েছে নিজের জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য, দাদা দাদি নানা নানি, আল্লাহ শ্বশুর শাশুড়ি সকলের জন্য দোয়া চাইছে। আল্লাহ তুমি সকলকে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ আমরা যাই যেখান থেকে এসেছি আল্লাহ সহি সালামতে যাওয়ার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ অনেকগুলা মানুষ, সকলের মনের নেক আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তাফসীর মাহফিলটা আগামী বছর আরো সুন্দরভাবে কবুল করে নাও। আল্লাহ বক্তা শ্রোতা আল্লাহ সময় মতো মাহফিল আসতে পারে সকলকে তুমি সেই তৌফিক টুকুন দান করে দাও। আল্লাহ তাফসীর করতে যাইয়া যারা টাকা খরচ করছে, আল্লাহ সময় ব্যয় করেছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে, আল্লাহ উপস্থিত হয়ে শরীক হয়েছে, আল্লাহ তুমি সকলকেই মাফ করে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বুজুর্গ বানাও। আল্লাহ সুমাইয়ার মতো ইমানদার বানাও। মা খাদিজা ফাতেমার সঙ্গে জান্নাতের সঙ্গিনী বানাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ তোমার শাহী দরবারে দরখাস্ত জানাই, আমার দেশ এবং জাতির উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আল্লাহ সকলে মিলেমিশে সুন্দরভাবে আল্লাহ সুন্দর একটা দেশ গড়তে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানের উপর তোমার খাস রহমত আর বরকত বর্ষণ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যারা যেখান থেকে এসেছি আল্লাহ সহি সালামতে যাওয়ার মতো তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন কণ্ঠটা বসে গেছে, আল্লাহ তাআলা কণ্ঠটা সুন্দর করে দাও। আল্লাহ এলেম কালাম যোগ্যতা বাড়ায় দাও। আল্লাহ শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে কোরআনের প্রচার এবং প্রসার করতে পারি, নিজে আমল করতে পারি সেই তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাবঅনটন দূর করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্তর মালিক ঋণগুলো পরিশোধ করবার মতো তৌফিক তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে শেষ ফরিয়াদ, যতদিন খাঁটি ইমানদার পরহেজগার মুত্তাকি না হইতে পারি ততদিন পর্যন্ত মালাকুল মউত আজরাইল পাঠায়ো না। আল্লাহ তাও যদি আজরাইল পাঠাও, জুমা রাত্রিতে আজরাইল পাঠায়ো, তাও যদি কবুল না হয়, আল্লাহ সবে বরাতের রাত্রে আজরাইল পাঠায়ো, তাও যদি কবুল না হয়, রমজান মাস সবে কদরের রাত্রে আজরাইল পাঠায়ো। আল্লাহ আজরাইল যখন পাঠাইবা, আজরাইল নিষ্ঠুর হইয়া আমাদের জানটা কেড়ে নিয়ে যাবে। ওই মৃত্যুর কঠিন মুহূর্তে, ওই মৃত্যুর চরম মুহূর্তে আমাদের সকলের জবানে ওই তাওহীদের কালিমা টুকুন পড়াই দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।